ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদ আনন্দকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া আয়োজন করেছিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বুধবার ২রা এপ্রিল সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরাস্থ ইদ্রিস মিয়ার গ্রামের নিজ বাড়িতে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম নেসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম রবিসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা, মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং পটিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন এবং সঙ্গীতানুষ্ঠান কাওয়ালি। দীর্ঘ ১৬ বছর পরে এমন একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পেয়ে আনন্দে আত্মহারা দেখা যায় নেতাকর্মীদের। বিভিন্ন উপজেলা এবং জেলার নেতাকর্মীদের ঢল নামে ইদ্রিস মিয়ার বাড়িতে, যা মুহূর্তে এক মিলন মেলায় পরিণত হয়। এ সময় বক্তব্য প্রদানকালে অনেক নেতাকর্মীকে আওয়ামী সরকারের বিভিন্ন মামলা, হামলা, দমন নিপীড়নের কথা বলতে গিয়ে কান্না ও ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। তিনি আজকের অনুষ্ঠানটির আয়োজক জনাব ইদ্রিস মিয়া, যার কথা একটু আগে বলেছি, দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক। ধন্যবাদ নেসারউদ্দিন আপনার সুন্দর সঞ্চালনার জন্য।